নতুন বছর পড়তেই আরও একবার এসে গেল ক্রিসমাস। বছরের শুরুতেও ক্রিসমাস, বছরের শেষেও ক্রিসমাস। ভুল বলছি না তো? না, ঠিকই বলছি। কিভাবে সম্ভব? বলছি আর্মেনীয়দের কথা। তারা ক্রিসমাস পালন করেন জানুয়ারির 6 তারিখ। আমাদের এই কলকাতাতেই আছে এক আর্মেনি গির্জা, যেখানে বছরের শুরুতে জানুয়ারির 6 তারিখ পালিত হয় যিশুর জন্মদিন। আর্মেনি গির্জা, পোশাকি নাম আর্মেনিয়ান হোলি চার্চ অফ নাজারেথ। ব্রেবন রোডের এই গির্জার বয়স খাতায় কলমে 300 বছরেরও বেশি। কলকাতার সবচেয়ে পুরনো গির্জা কিন্তু এটাই। আর্মেনীয় ক্যালেন্ডার মতে যিশুর জন্মের তারিখ 6ই জানুয়ারি। 4th শতক পর্যন্ত গোটা পৃথিবীতে এই দিনেই পালিত হতো ক্রিসমাস। পরে ক্যাথলিকরা দিনটা বদলে করে দিলেন 25শে ডিসেম্বর। তাহলে কি দাঁড়ালো? বছরের শেষেও একবার ক্রিসমাস, আবার বছরের শুরুতেও আরেকবার ক্রিসমাস। আর্মেনীয়রা কিন্তু তাদের পুরনো নিয়মেই বড়দিন পালন করেন আজও। আমাদের কলকাতার বুকে যে এক টুকরো আর্মেনিয়া, সেখানেও নিয়মটা তাই একই। এবার আসি একটু আর্মেনীয়দের প্রসঙ্গে। আর্মেনীয়রা ভারতবর্ষে এসেছিলেন সপ্তদশ শতকের একেবারে প্রথম ভাগে। অর্থাৎ ভারতের সঙ্গে কিন্তু আর্মেনীয়দের যোগাযোগটা ইংরেজদের চেয়েও অনেক বেশি পুরনো। ভারতের সঙ্গে তাদের বাণিজ্য চলেছিল অনেক বছর। পার্সিয়া, আফগানিস্তান, তিব্বত এই পথে ভারতের সঙ্গে বাণিজ্য হতো তাদের। আর তাদের হাত ধরে খ্রিস্ট ধর্ম প্রথম প্রবেশ করলো এই দেশে। কলকাতায় তারা গির্জা, চ্যাপেল, বাড়ি, স্কুল সবই গড়ে তুললেন আস্তে আস্তে। 1734 সালে কলকাতার অন্যতম বিখ্যাত আর্মেনীয় পরিবার হাজারমালদের উদ্যোগে তৈরি হলো আর্মেনিয়ান ক্লক টাওয়ার সহ গির্জার ঘণ্টাঘর। গির্জা সংলগ্ন জমিতে আর্মেনীয় সমাধিও রয়েছে। 1894 সালে আবিষ্কৃত হওয়া একটি সমাধি কলকাতার ইতিহাসকে অনেকটা বদলে দিয়েছে। তার সমাধি রেজা বিবির, যিনি 1630 সালের 11 জুলাই মারা যান। কে ছিলেন তিনি? ছিলেন চ্যারিটেবল সুকিয়ার স্ত্রী। তা রেজা বিবির মৃত্যুর সাল কেন নতুন করে ভাবালো কলকাতার ইতিহাস নিয়ে নাড়াচাড়া করা মানুষদের? কারণ সালটা 1630। 2 দশক আগে পর্যন্ত কলকাতার জনক হিসেবে পরিচিত যোগচার্ণক যেন কবে প্রথম কলকাতায় এসেছিলেন? 1690 না? তার মানে তারও 60 বছর আগে রেজা বিবির সমাধি আমাদের বলে দিচ্ছে কলকাতাকে পুরোপুরি জানতে এখনো আমাদের অনেকটা বাকি।